আজকের এই ভিডিওতে আমরা 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কোন কোন বিধানসভায় এগিয়ে থাকতে পারে বা জয়ী হওয়ার সম্ভাবনা অনেক, সেই সব বিধানসভার তালিকা এনেছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমের জেলা কোচবিহার। কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে। তারপর সিতাই বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে। দিনহাটা বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে। এই তিনটি বিধানসভাই তৃণমূলের দখলে ছিল এবং তৃণমূলের দখলে থাকবে। আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলাতে বিজেপি ভালো ফল করবে, এখানে তৃণমূল খুব ভালো ফলাফল করবে না। তৃণমূল একমাত্র আলিপুরদুয়ার বিধানসভাটি দখল করতে পারে। জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, এখানে অনেকগুলি বিধানসভায় তৃণমূল জয়ী হতে পারে। চোপড়া বিধানসভা। চোপড়া বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে। ইসলামপুর যেতে পারে তৃণমূলের দখলে। গোয়ালপুকুর যেতে পারে তৃণমূলের দখলে। চাকুলিয়া যেতে পারে তৃণমূলের দখলে। করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জে তৃণমূল জয়ী হতে পারবে না, অর্থাৎ হেমতাবাদ আর করণদিঘিতে যেতে পারে তৃণমূলের দখলে। তারপর ইটাহার যেতে পারে তৃণমূলের দখলে। কুশমন্ডি যেতে পারে তৃণমূলের দখলে। কুমারগঞ্জ যেতে পারে তৃণমূলের দখলে। গঙ্গারামপুর যেতে পারে তৃণমূলের দখলে, অর্থাৎ বিজেপির দখলে ছিল গঙ্গারামপুর, সেই গঙ্গারামপুর যেতে পারে তৃণমূলের দখলে। হরিরামপুর যেতে পারে তৃণমূলের দখলে। পরের জেলা মালদা। মালদার চাঁচল বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে। হরিশ্চন্দ্রপুর যেতে পারে তৃণমূলের দখলে। মালতীপুর যেতে পারে তৃণমূলের দখলে। রাতুয়া বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে। মানিকচক যেতে পারে তৃণমূলের দখলে। মথাবাড়ি যেতে পারে তৃণমূলের দখলে। সুজাপুর যেতে পারে তৃণমূলের দখলে। বৈষ্ণবনগর বিধানসভা তৃণমূলের দখলে। এই কয়েকটি বিধানসভা মালদায় তৃণমূল জয়ী হবে। পরের জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বেশ অনেকগুলি আসনে তৃণমূল জয়ী হওয়ার সম্ভাবনা অনেকটা বা এগিয়ে থাকতে পারে। বিধানসভাগুলি হলো ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, অথবা তৃণমূল এই আসনটি মানে এখনো পর্যন্ত তৃণমূলের দখলে আছে, তবে তৃণমূল আসনটি হারাতে পারে। লালগোলা তৃণমূলের দখলে যেতে পারে। ভগবানগোলা তৃণমূলের দখলে যেতে পারে। রানীনগর তৃণমূলের দখলে যাবে। নবগ্রাম, খড়গ্রাম, বারোয়ান, কান্দি, ভরতপুর যেগুলো তৃণমূলের দখলে ছিল সেগুলো তৃণমূলের দখলেই থাকবে। রেজিনগর, বেলডাঙ্গা তৃণমূলের দখলে যাবে। বহরমপুরে তৃণমূল জিততে পারবে না। হরিহরপাড়া তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলে থাকবে। নওদা তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলে থাকবে। দমকল, জলঙ্গি তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলেই থাকবে। তারপরে জেলা নদিয়া। করিমপুর বিধানসভা দখলে ছিল তৃণমূলের থাকবে। তেহট্ট, পলাচিপাড়া দুটি বিধানসভা তৃণমূলের দখলে ছিল এবং 2026 বিধানসভা নির্বাচনে আমরা মনে করছি যে এই দুটি বিধানসভা তৃণমূলের দখলেই থাকবে। কালীগঞ্জ তৃণমূলের দখলে থাকবে। নাকাশিপাড়া তৃণমূলের দখলে থাকবে। চাপড়া তৃণমূলের দখলে থাকবে। কৃষ্ণনগর উত্তর তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলে থাকবে। নবদ্বীপ তৃণমূলের থাকবে। কৃষ্ণনগর দক্ষিণ, অর্থাৎ কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূলের ছিল এবং তৃণমূলেরই থাকবে। কৃষ্ণগঞ্জে পারবে না, তৃণমূল পেতে পারে রানাঘাট দক্ষিণ আসনটি, যেহেতু মুকুটমণি অধিকারী উপনির্বাচনে জয়ী হয়েছে, ফলে হাড্ডাহাড্ডি লড়াই চান্স রয়েছে। তারপর তো 24 পরগনা, এখানকার বাগদা বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে। তারপর স্বরূপনগর যেতে পারে তৃণমূলের দখলে। বাদুড়িয়া যেতে পারে তৃণমূলের দখলে। হাবড়া যেতে পারে তৃণমূলের দখলে। অশোকনগর যেতে পারে তৃণমূলের দখলে। আমডাঙ্গা, বীজপুর যেতে পারে তৃণমূলের দখলে। নৈহাটি বিধানসভা তৃণমূল জয়ী হতে পারে। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া যেতে পারে তৃণমূলের দখলে। ব্যারাকপুর বিধানসভাও যেতে পারে তৃণমূলের দখলে। খড়দা অবশ্যই তৃণমূল জয়ী হতে পারে। তারপর দমদম উত্তর যেতে পারে তৃণমূলের দখলে। পানিহাটি যেতে পারে তৃণমূলের দখলে। কামারহাটি, দমদম, রাজারহাট, নিউ টাউন, অর্থাৎ এই জেলার অনেকগুলি বিধানসভায় তৃণমূলের ছিল এবং তৃণমূলেরই সেখানে সংগঠন ভালো, ফলে তৃণমূলেরই থাকবে। বিধাননগর সুজিত বোসের বিধানসভা, সেটাও তৃণমূলের দখলে থাকছে। মধ্যমগ্রাম তৃণমূলের থাকছে। বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। মিনাখা, সন্দেশকালী, মিনাখা তৃণমূলের ছিল, সন্দেশকালী আসনটি তৃণমূল হারাতেও পারে। বসিরহাট দক্ষিণ তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। বসিরহাট উত্তর তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। গোসাবাদ, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা এগুলো তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। কাকদ্বীপ তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। সাগর বিধানসভা তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। রায়দিঘি বিধানসভা তৃণমূল জয়ী হতে পারে। মন্দির বাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম,
মংরাহাট পূর্ব, অর্থাৎ এখানকার বেশিরভাগ আসন তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। ডায়মন্ড হারবার তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, অর্থাৎ এই ভাঙড়ে আইএসএফ জিতেছিল, কিন্তু তৃণমূল এখান থেকে জেতার চান্স অনেকটাই রয়ে গেছে। এই দক্ষিণ 24 পরগনায় তৃণমূল খুব ভালো ফলাফল করতে চলেছে। কসবা তৃণমূলের ছিল, তৃণমূল থাকবে। যাদবপুর তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। বেহালা পশ্চিম তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। মহেশতলা, বজবজ, মেটিয়াবুজ তৃণমূলের দখলে ছিল এবং 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই থাকবে। জেলা কলকাতা, কলকাতার সবগুলি বিধানসভায় তৃণমূলের দখল করতে পারে, যেমন কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া সব বিধানসভাগুলি তৃণমূলের দখলে যেতে পারে। জেলা হাওড়া, বালি বিধানসভা তৃণমূলের দখলে যেতে পারে। হাওড়া উত্তর তৃণমূলের দখলে যেতে পারে। হাওড়া মধ্য তৃণমূলের দখলে যেতে পারে। শিবপুর বিধানসভা তৃণমূল জিততে পারে। হাওড়া দক্ষিণ তৃণমূল জিততে পারে। সাকরাইল তৃণমূল জিততে পারে। পাঁচলা তৃণমূল জিততে পারে। উলবেড়িয়া পূর্ব তৃণমূল জিততে পারে। উলবেড়িয়া উত্তর তৃণমূল জিততে পারে। উলবেড়িয়া দক্ষিণ তৃণমূল জিততে পারে। শ্যামপুকুর তৃণমূল জিততে পারে। বাগনান তৃণমূল জিততে পারে। আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুর তৃণমূল ছিল, তৃণমূলেরই থাকবে। তারপরে জেলা হুগলি, উত্তরপাড়া বিধানসভা দখলে যেতে পারে তৃণমূলের। শ্রীরামপুর দখলে যাবে তৃণমূলের। চাপদানি তৃণমূলের দখলে যাবে। সিঙ্গুর তৃণমূলের দখলে যাবে। চন্দননগর তৃণমূলের দখলে যাবে। চুচুড়া তৃণমূলের দখলে যাবে। বলাগড় বিধানসভা তৃণমূলের দখলে যেতে পারে। পান্ডুয়া তৃণমূলের দখলে যেতে পারে। সপ্তগ্রাম তৃণমূলের দখলে যেতে পারে। চণ্ডীতলা বিধানসভা তৃণমূলের দখলে যেতে পারে। তারেকেশ্বর বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে, এবং আরামবাগ বিধানসভায় এখানে তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে, অর্থাৎ বিজেপির আসনটি রয়েছে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। পরের জেলা পূর্ব মেদিনীপুর, তমলুক বিধানসভা তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। পাঁশকুড়া পূর্ব তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। পাঁশকুড়া পশ্চিম তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। চণ্ডীপুর তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। পটাশপুর তৃণমূলের ছিল, তৃণমূলে থাকবে। তারপর ভগবানপুর, এই আসনটি তৃণমূল জিততে পারবে না। রামনগর তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। এগরা তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। দাঁতন বিধানসভা তৃণমূলের আছে, তৃণমূলে থাকবে। নয়াগ্রাম তৃণমূলের আছে, তৃণমূলের থাকবে। খড়গপুর সদর আসনটি তৃণমূল জিততে পারবে না। নয়াগ্রা তৃণমূলের আছে, তৃণমূলে থাকবে। সবং তৃণমূলের আছে, তৃণমূলে থাকবে। পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর এই বিধানসভাগুলি তৃণমূল জয়ী হতে পারে এই পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে। চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর, মেদিনীপুর এই আসনগুলিও তৃণমূল জয়ী হবে। পরের জেলা পুরুলিয়া যে সমস্ত আসনগুলি তৃণমূল জিততে পারে তার তালিকা আমি আপনাদের কাছে বলছি। পান্দোয়ান, বাঘমুন্ডি, মানবাজার, রঘুনাথপুর এই কয়েকটি বিধানসভায় তৃণমূল পুরুলিয়া থেকে জয়ী হবে। বাঁকুড়া জেলার ছাতনা, শালতোড়া, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা এবং বিষ্ণুপুর এই কয়েকটি আসনেই তৃণমূল জয়ী হতে চলেছে। বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর বিধানসভা, কালনা বিধানসভা, মেমরি, বর্ধমান উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটুয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, গোলসি, অর্থাৎ এখানকার বিস্তীর্ণ বিধানসভা, অর্থাৎ প্রায় সমস্ত বিধানসভাই জয়ী হতে চলেছে তৃণমূল। পরের জেলা পশ্চিম বর্ধমান, দুর্গাপুর পূর্ব, পাণ্ডবেশ্বর এই দুটি আসন যেতে পারে তৃণমূলের দখলে। রানীগঞ্জ যেতে পারে তৃণমূলের দখলে। জামুরিয়া যেতে পারে তৃণমূলের দখলে। আসানসোল উত্তর যেতে পারে তৃণমূলের দখলে। আসানসোল দক্ষিণ যেতে পারে তৃণমূলের দখলে। সুরি বিধানসভা যেতে পারে তৃণমূলের দখলে। সর্বশেষ জেলা বীরভূমের প্রায় 95% বিধানসভা তৃণমূলের জয়ী হবে। একমাত্র দুরাজপুর আসনটি সেটি বিজেপি জয়ী হতে পারে। বাকি সমস্ত বিধানসভা যেমন বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, মৌরেশ্বর, রামপুরহাট, হাঁসা, নলহাটি, মুরাই এই সমস্ত বিধানসভাগুলিতে জয়ী হতে পারে তৃণমূল। তো এই ছিল আজকের ভিডিও।